রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি রিপ্তির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই। আজকে ভিডিওটা গোপু সোনাকে দেখিয়ে না, আজকে ভিডিওটা বড়মশাইকে দেখিয়েই শুরু করলাম। তো বড়মশাই অফিস বেরিয়ে গেল, দেখতেই পেলেন। তো চলুন সকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করব। দেখুন, কাল রাতে তরুলি, আম, আলু, পেঁয়াজ সমস্ত কিছু কেটে রেখেছিলাম। কেটে ধুয়ে, এটা আমার রোজেরই একটা কাজ, মানে আগের দিনের কেটে রাখা সবজি। তো চলুন, এই দেখুন সকাল হয়ে গেছে। আজকে ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি। আকাশে মেঘ ভর্তি, কিন্তু সারাদিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, একদম আতাপাতা নেই বৃষ্টির। কোথায় হারিয়ে গেছে জানি না। দেখুন চারিদিকটা খুব সুন্দর লাগছে সকালবেলা। আজকে একটু তাড়াতাড়ি উঠতে পেরেছি, তাই উঠেছি, তাই একটু চারিদিকটা মানে পাখির শব্দ এত সুন্দর লাগে, একটু তাই ঘুরে দেখছি। আর ওদিকে তো বেশি কিছু রান্না করব না, টকের ডাল, তরুলি আলুর তরকারি, ভাত আর ডিম ভাজা। সেই কারণেই একটু আর কি এদিকে এলাম। এদিকে এসে পাখির শব্দ শুনছি, খুব ভালো লাগে, কিন্তু রোজ রোজ শোনা হয় না। রান্নার দিকে ঢুকে গেলে আর মানে এইদিকে আসাই হয় না, যতক্ষণ না বড়মশাই অফিসে বেরায় ততক্ষণ। তো চলুন, অনেক পাখির শব্দ শোনা হলো, এবার রান্নাটা বসিয়ে ফেলি। রান্না বসাতে এসে, ভাত বসাতে এসে দেখি যে ডাল শেষ। সেই কারণে এই যে ডালটা ঢেলে নিই। চলুন, ডালটা ঢালা হয়ে গেল। এবার চলুন এখানে ডালের প্যাকেটটাতে ভালো করে গার্ডার দিয়ে ডালটা ঢেলে আর রেখে দেব ডাব্বার মধ্যে। মানে আমার আর একটা আলাদা বালতি আছে যেখানে সব এক্সেস জিনিসগুলো থাকে, তো সেখানে রেখে দিলাম। ডালের প্যাকেটটা রেখে এসে এবার ডাল ঘটিতে ডালটা নিয়ে নেব। আর ওদিকে ভাতের চাল ধোয়া হয়েই গেছে, চাল ধুয়ে আর রেখে দিয়েছি। মানে ডাল দিতে গিয়ে দেখি ডালের ডাব্বা ডাল নেই, তখনই আর কি এই যে গ্যাস জ্বালিয়ে নিয়ে এবার ভাত বসিয়ে দিলাম একবারে। আর চলুন তাহলে তরকারি বসাই। এই দেখুন, কালকে যে তরুলি আলু কেটে রেখেছিলাম, সেই তরুলি আলু ভাজার জন্য চাপিয়ে দিয়েছি। ভাজা হবে না, এটা তরকারি হবে, তরুলি আলুর তরকারি। তরুলি আলুর তরকারি অবসরে ভালোই লাগে, আমার বড়মশাই তো খুবই পছন্দ করে, আর ওর জন্য আমাকেও খেতে হয়। খাই, মোটামুটি ভালোই লাগে। তার থেকে তরুলি আলু ভাজাটা বেশি ভালো লাগে। এই যে একটাতে তরুলি ছিল, একটাতে আলু ছিল। এবার পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ ছাড়িয়ে সব রেখেই রেডি করে একদম রেখে দিয়েছিলাম। সকালবেলা রিল্যাক্সে ঘুম থেকে উঠবো, ফ্রেশ হব, আর এদিকে রান্না বসিয়ে দেব। তো টমেটোটা ফ্রিজে আছে, বার করা হয়নি, চলুন বার করে নিই। এই যে টমেটো বার করে নিয়েছি। এবার আর একটা, দুটো ছিল, তো একটা বার করে নিয়ে আর একটা ফ্রিজে রেখে এলাম। দেখুন, বড়মশাই বেরিয়ে গেছে রান্না বান্না সেরে, তারপর আর কোনো ভিডিও নিইনি, মানে নেওয়ার সময় পাইনি, তাড়াহুড়ো করে দিয়ে বড়মশাই এবার বেরিয়ে গেছে। এই যে এবার এখানটা পরিষ্কার করে নেব, রান্নার জায়গাটা। এখানটার অবস্থা একদম খুবই খারাপ। তো চলুন এখানটা পরিষ্কার করে নিই, রান্নাঘরটা। এই দেখুন, সব মেজে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। দিনে দুবার আমাকে রান্নাঘরটা গুছাতেই হয়। আগে আমি ভাত বেড়ে রাখতাম, এখন ভাত বেড়ে রাখলে দেখছি মানে প্রথমত পিঁমড়ে হচ্ছে নিচে রাখলে, তাই জন্য গ্যাসের ঝিকের ওপরেই রেখে দিয়েছি। আর যদি বেড়ে রাখছি দেখছি ভাতগুলো চাল চাল হয়ে যাচ্ছে, সেই কারণে হাঁড়িতেই থাকছে, একবারে দুপুরবেলা হাঁড়িটা মাজছি। এখন মানে আমার তো হয়ে গেছে কাজবাজ, এবার কিছু একটা খেতে ইচ্ছা করছে। এই যে টক ডালের জন্য বড়মশাই আম এনেছিল, আজকে একটা আম বানিয়েছি টক ডাল, আর একটা আম ভাবছি খাবো একদম খোসা ছাড়িয়ে নুন দিয়ে। তো সেই জন্য আমটা বার করে নিলাম। আর একটা আম আছে, ওটা ফ্রিজে রেখে দেবো, নাহলে আবার নরম হয়ে যাবে। আমটা তো বার করে রাখলাম, কিন্তু ফ্রিজটা খুলতেই মনে পড়ে গেল ফ্রিজে একটা আইসক্রিম আছে। তো ভাবলাম যে আমটা থাক, তাহলে এখন আইসক্রিমটাই খেয়ে নিই। সেই জন্য আমটা আবার রেখে দিলাম,
মানে নিজেই কনফিউজ হয়ে যাই কখন কি খাবো, সেই কারণেই যত সমস্যা। জিনিস থাকতেও খাই না, এরকম ব্যাপার। আর বড়মশাই আমার ওপর রেগে যায়। ফ্রিজটা বাড়ানো ছিল, আইসক্রিম ছিল বলে, সেই কারণে একটু কমিয়ে দিলাম। তো চলুন আমটাকে এক সাইডে সরিয়ে রেখে দিই, কারণ এটাকে পরে খাবো, এটাকে কালকে খাবো, আজকে আর খাবো না। তো চলুন ভাইয়ের ওইদিকে যাই। এই দেখুন ভাইয়ের এই পাশে চলে এসেছি। আর বড়মশাই আইসক্রিমটা কালকে রাতেই খেয়ে নিয়েছে, আমি রাতে খাইনি। আর আইসক্রিমের এই ঢাকনিটা না চেটে খেলে যেন পোষায় না। এই আইসক্রিমটা খুব সুন্দর খেতে, ওই কিসের বেশ একটা বলে এটাকে, নলেন গুড়ের, আমুলের, খুবই সুন্দর খেতে। তো আমি আবার আইসক্রিম না মানে দেরি করে খেতে পারি না, ঝপঝপ খেয়ে ফেলি, তাড়াতাড়ি একদম। আমার মা বলে তুই কি করে এত তাড়াতাড়ি আইসক্রিম খাস, আমি জানি না কি করে আমি খেয়ে ফেলি। মানে প্রচুর আইসক্রিম খেতে ভালোবাসি আর তাড়াতাড়ি খেয়েও ফেলি। বাইরেটা দেখুন কতটা রোদ, কতটা গরম। বেশ এখানে বসে বসে আইসক্রিমটা খেতে ভালোই লাগছে। মাঝে মাঝে একবার করে মেঘ করছে, রোদটা একটু হালকা হয়ে যাচ্ছে, আবার মেঘটা সরে গেলেই একদম মানে কি বলবো, প্রচুর রোদ হয়ে যাচ্ছে চারিদিকে। এবার আইসক্রিম খেয়ে চান করে নেব। দেখুন চান করে নিয়েছি, দিয়ে এবার খেতে বসে পড়েছি। খাবারে আজকে মা এটা কি শাক আমি বলতে পারবো না, কারণ আমি ভুলে যাই, লাউ শাক না কুমড়ো শাক। আর এই যে আমার টকের ডাল আর তরুলি আলুর তরকারি, আর এদিকে ডিম সিদ্ধ দিয়েছিলাম, আর একটু টক ঝালঝালের জন্য আমি চানাচুর নিয়েছি। দেখুন সামান্য একটু অল্পখানি একটু চানাচুর নিয়েছি। তো আজকে আমার দুপুরের মেনুতে এটাই ছিল। গোপুসোনাকে সেবা দিয়ে, মানে স্নান করে গোপুসোনাকে সেবা দিয়ে আর খেতে বসে পড়েছি। দেখুন টক ডাল, এটা যত সম্ভব লাউ শাক, আর এই যে তরুলি আলুর তরকারি, ভাত, ডিম সেদ্ধ আর সামান্য চানাচুর। তো চলুন টাটা। ঘুম থেকে উঠে এবার টেনশানে পড়ে গেছি রাতে কি রান্না করব। তাই ভাবলাম আজকে এগরোল বানানো যাক। তাই এগরোল বানানোর জন্য সমস্ত কিছু একদম রেডি করে নিয়েছি। দেখুন 3টে রোল বানাবো, একদম জাম্বু সাইজের রোল, যাতে একটা খেলেই পেট ভরে যায়। আর এদিকে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কুচি করে নিয়েছি। ভেবেছিলাম বিকালবেলা ঘুম থেকে উঠে আমটা খাবো, কিন্তু খাওয়াই হয়নি, ভুলে যাচ্ছি। কালকে খাবোই খাবো, একদম শিওর। তো চলুন রোল বানিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই দেখুন বন্ধুরা রোল বানিয়ে ফেলেছি, আর এই যে আর একটা বড়মশাই খাচ্ছে। তো আজকের ভিডিওটা অত্যন্ত ছোট একটা ভিডিও। আপনারা যারা নতুন বন্ধু আমার ভিডিওটা প্রথমবার দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এক্ষুনি বড়মশাই কেমন ঢং করবে দেখুন, কিরম ঢং করছে। আমার খেয়ে দিয়ে এখনো অনেক কাজ পড়ে আছে, তো চলুন সেগুলো করি। এই দেখুন আমার তো খাওয়া হয়ে গেছে, আর এদিকে রান্নাঘরটাও আমি গুছিয়ে ফেলেছি, ধোয়া মোছা করে সব একদম তৈরি। আর এখানে কেটে রেখেছি কালকের জন্য, সবজি কেটে নিয়েছি এখানে। কালকে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি হবে, ডাঁটা আলুর তরকারি, ডাল হবে, আর বড়মশাই বললো ডিমের অমলেট খাবে, তাই অমলেট হবে। তো চলুন, এই সেই আমটা, কালকে আমি খাবোই এটাকে, একদম শিওর। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।